আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ডিএসি ট্রেডিং ট্রেডিং বিডির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমেই বলে নিই, আমার এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক পারপাসে তৈরি। এটা দিয়ে কাউকে বাই সেল নির্দেশ করে না। শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। নিজ পুঁজি আপনার, সিদ্ধান্তও আপনার। এখন আজকের আজকে 4 জুন 2026, আজকের বাজারের সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। আজকের বাজার সূচক 33.34 প্লাস, লেনদেন 1351.59 ক্রো, 237টা অ্যাডভান্স, 101টা ডিক্লাইন, 45টা আনসেন্স। আজকে ভালো করছে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং। আর লেনদেনের সেক্টর ওয়াইজে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক, আইটি। এখন মূল আলোচনায় আসি আজকের বাজার। আমরা চার্টে আসি। দেখেন, আজকে নিয়ে পরপর 9 দিন, অনেক দিন, আমি কবে সর্বশেষ এরকম ঘটনা ঘটছে জানি না। 9 দিন পরপর বাজার প্লাস, তাই না? এখন গতকালকে আমার ধারণা ছিল যে এখানে বাজার এই রেসিস্টেন্সে বাধা পেয়ে মার্কেট নিচের দিকে কারেকশনে আসবে, কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বাজার তার আপন গতিতে ছুটে চলছে, এবং আজকের ক্যান্ডেলটা গতকালকের ক্যান্ডেলের থেকেও অনেক ভালো। যাই হোক, বাজার ভালো মন্দের সাথে অনেক সময় আমাদের কি হয়, স্টক সিলেকশনটা হলো বড় কথা। আজকে বাজার ভালো গেছে, তারপরেও তো 101টা শেয়ার লস হয়েছে। অতএব আমাদের সেক্টর এবং পার্টিকুলারলি নির্দিষ্ট স্টক সিলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বাজারের পরবর্তী রেজিস্ট্যান্স 5,540 থেকে 6,000, 5,600, 650 এই লেভেলে। এখন দেখা যাক বাজার কোথা থেকে কারেকশনে নামে। তবে কারেকশনে নামলে ভয়ের কিছু নেই, বাজার ইনশাল্লাহ অনেক ভালো হবে। এখন আমি আপনাদের জন্য আমার পছন্দের কয়েকটি স্টক আগামীকাল ট্রেডিং এর জন্য সিলেক্ট করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আসি বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি, তাই না? বিএসসি শেয়ারটা দেখেন তো, দীর্ঘদিন ধরে একটা ডাউন ট্রেন্ড ঠিক না, মানে একটা নির্দিষ্ট ইস্যুর ভিতর ঘোরাফেরা করতেছে। এখন একটা কথাই আছে, বিনিয়োগ আগায় নয় ঘুরায়। তারপরেও আমাদের কিছু রুলস আছে, সেই রুলসের ভিতর যদি না পড়ে আমরা সাধারণত সেই সব স্টকে এন্ট্রি দিই না। আমাদের মোমেন্টাম, আমরা যারা ট্রেডারটা কখনো ডাউন ট্রেন্ডের শেয়ারে আমরা এন্ট্রি নিব না। আমাদের প্রথম শর্ত থাকতে হবে শেয়ারটা 20 এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে কিনা। 20 এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে, ওকে। দ্বিতীয়ত আরএসআই 65 গুড। তৃতীয়ত এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ। চতুর্থত দেখি বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্র্যান্ড এই ক্যান্ডেল দ্বারা বাস্ট করছে, ওকে, গুড সাইন। পরবর্তীতে ইসিমুকো ক্লাউডে আজকে মেঘের ভিতর ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের অধিকাংশ ইন্ডিকেটর আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এখন এই শেয়ারটা আমরা কোথায় এন্ট্রি দেব? এই শেয়ারটায় আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে এইটাই আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলের যত নিচেই পারি চেষ্টা করব এন্ট্রি দিতে, এবং আমাদের স্টপ লস হবে কোথায়? এইটা 100 টাকা স্টপ লস। আমরা চেষ্টা করব 5 টাকা প্লাস মাইনাস, মানে এই এই মাঝামাঝি যত ইসে পারি এন্ট্রি দিতে, 5, 6, 7 এইরকম। একবারে তো আমরা স্টক কিনবো না, দেখবো যে কি অবস্থা হয়। আমরা চেষ্টা করবো এই ক্যান্ডেলের যত নিচেই পারি, গতকাল না পারি তার পরে। এভাবে আমরা কি বসে থাকবো? আমরা বলছি না আমরা কোনো শেয়ারের পিছনে ধাওয়া করব না। শেয়ার আমাদের রেঞ্জের মধ্যে আসলে বাই করবো, নাইলে পারে চলে যাক। তাহলে আমরা এখানে যদি 100 টাকা স্টপ লস ধরে আমরা যদি
ই করব। আর আমাদের টার্গেট হবে প্রথম টার্গেট হবে কত, যদি আমরা 5 টাকা বা 6 টাকা, 5-6 টাকায় বাই করি, 6 টাকায় বাই করলে 6 × 2 = 12, তাই না? 12 টাকা প্লাস, তাহলে 12 আর 5 17 টাকা। আমাদের প্রথম টার্গেট হবে 17 থেকে 18 টাকা। পরবর্তী স্টক ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্টটা দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর ঘোরাফেরা করছে। তো দেখেন তো শেয়ারটা একটা এই ইসের ভিতরে ঘোরাফেরা করতেছে। এখন আজকে একটা বড় ভলিউম পাইছে, দেখা যাক শেয়ারটা আমরা আমাদের ইন্ডিকেটরে মাপে আসে কিনা। শেয়ার 20 এবং 50 মুভিং এভারেজ সেম একসাথে মিশাইয়ে গেছে। 200 দেখি, 200ও সেম, অর্থাৎ মুভিং এভারেজ 20 অর্থাৎ শর্ট টার্ম, 50 মিডিল টার্ম এবং 200 লং টার্ম, তিনটা এসে এই কি আছে উপরে আছে। এবার আসি আমাদের আরএসআই। আরএসআই 69, 60-এর উপরে থাকলে মোমেন্টাম, তাহলে 69.36। ওকে, আরএসআই মোমেন্টামে আছে। এমনকি এমএসসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ গেল। 5টা কন্ডিশন আমাদের পূরণ হয়ে গেল। এখন দেখি বলিঙ্গার ব্র্যান্ড, হ্যাঁ বলিঙ্গার ব্র্যান্ডের বাস্ট করছে এই ক্যান্ডেল দ্বারা। তাহলে এইখানে আমাদের এন্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্যান্ডেলের ভলিউম নাই, তাই আমরা এই ক্যান্ডেলকে বেছে নেব এন্ট্রির জন্য। এখন দেখি ইসিমুখো ক্লাউড। ইসিমুখো ক্লাউড আমাদের কি বলছে? ইসিমুখো ক্লাউডের উপরে আছে, ওকে। আর একটা এই পিভটের উপরে আছে। এখন আমরা এই শেয়ারটা কোথায় এন্ট্রি দেবো, তাই না? আমরা কোথায় এন্ট্রি দেবো এই শেয়ারটা? আমাদের এন্ট্রি ক্যান্ডেলই এইটা, বলছি না? এন্ট্রি ক্যান্ডেল হলো এইটা। এই ক্যান্ডেলের যত নিচে পারি আমরা এন্ট্রি দেবো শেয়ারটা। এখন এই ক্যান্ডেলটা যদি আমাদের এন্ট্রি ক্যান্ডেল হয়, তাহলে আমরা চেষ্টা করব 51 থেকে 50, 50 থেকে 51-র মাঝামাঝি যত কমে কিনতে পারি। আর আমাদের স্টপ লস থাকবে 48 টাকা। আমাদের স্টপ লস 48, অর্থাৎ 48 টাকার নিচে যদি কোনো সময় ক্লোজিং দেয়, তাহলে আমরা এই শেয়ারটা থেকে এক্সিট হয়ে যাব, বের হয়ে যাব। আমি আপনাদের বারবার বলি, আমাদের প্রথম কি টার্গেট হলো আমরা কয় টাকা এখান থেকে লস করব, লাভ পরে, আগে কয় টাকা লস করব। তা আমি যদি 51 টাকায় কিনি, কথার কথা, তা 48, 3 টাকা আমার রিক্স, তাহলে আমার রেওয়ার্ড থাকবে 6 টাকা। তাহলে 51 6 57, আমার প্রথম টার্গেট থাকবে কত? 57 টাকা। 57 থেকে 58 টাকা আমার ফার্স্ট টার্গেট। পরবর্তীতে দেখা যাক, পরবর্তী হিসাব পরবর্তীতে হবে। এখন পরবর্তী স্টকে আসি। বিডি ওয়েল্ডিং। বিডি ওয়েল্ডিং, বিডি ওয়েল্ডিং শেয়ারটা একটা দীর্ঘদিন একটা কি আপ ট্রেন্ডে যায়, আবার সাইডওয়েজ যায়, কারেকশনে যায়, আবার উপরে ওঠার চেষ্টা করতেছে, তাই না? এখন আমরা এই শেয়ারটাকে কেন চুজ করলাম? এই শেয়ারটা 20, মুভিং অ্যাভারেজ 50 উপরে আছে, তাই না? এবং 200-এর উপরে আছে। তাহলে তিনটি ইন্ডিকেটরে আমাদের কি বলতেছে? গ্রিন সিগন্যাল দিচ্ছে। এখন দেখি আরএসআই 63, ওকে, ভেরি গুড। এমএসসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ, ওকে। পরবর্তী বলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্র্যান্ডে টাচ করছে, গেল। এখন ইচিমুকু ক্লাউড। ইচিমুকু ক্লাউড কি? ইচিমুকু ক্লাউডে ম্যাগের ভিতর চলে গেছে, এখনো উপরে উঠেনি, তবে চেষ্টা করতেছে। তাহলে আমাদের এই ক্যান্ডেলটাই হবে আমাদের কি এন্টি ক্যান্ডেল। এখন আমাদের যদি এই ক্যান্ডেলটা এন্টি ক্যান্ডেল হয়, আমরা স্টপ লস কোথায় নেব? আমাদের স্টপ লস থাকবে এইটা, 15 টাকা 20 পয়সা। মনে রাখবেন, 15 টাকা 20 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা এই শেয়ারটা থেকে এক্সিট নিয়ে যাব। আর আমাদের এন্ট্রি হবে কোথায়? আমাদের এন্ট্রি হবে 16 থেকে 16.5 এর মাঝামাঝি। 16 টাকা থেকে 16.5 এর মাঝামাঝি, এই রেটে আসলে আমরা কিনবো, নাইলে না। আমরা স্টপ লস সবসময় ছোট রাখবো। আপনার শেয়ার বাজারের প্রথম শর্ত হলো আপনার লসটাকে ছোট করা। আপনি যখনই লসটাকে ছোট করে ফেলবেন, তখন আপনার লাভ অটোমেটিক হবে।
আর লস যদি ছোট না করতে পারেন তাহলে আপনার কখনোই লাভ হবে না। আপনি 2 টাকা লাভ করবেন, 4 টাকা লস করবেন, ব্যাস ওখানেই শেষ। তাহলে আমরা যদি 16 টাকা 50 পয়সাও এন্ট্রি দিয়ে, তাহলে 15 টাকা 20 পয়সা আমাদের স্টপ লস। ধরেন 15 টাকা, 1.5 টাকা, তাহলে আমাকে 3 টাকা, 3 টাকা আমাদের করতে হবে। আমাদের প্রথম টার্গেট হবে 18 টাকা 50 পয়সা। 18 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা বা 19 টাকা, এই লেভেলে যায় আমরা। অর্থাৎ আপনার যত স্টপ লস হবে তার 2 গুণ যোগ করে যা হয় সেটা আপনি হিসাব করবেন। অর্থাৎ আপনি যদি 16.5 টাকায় করে কেনেন, তাহলে আপনার এখানে স্টপ লস 1.5 টাকা, তাহলে 3 টাকা, তাহলে 16 আর 3 19 টাকা আপনার টার্গেট হবে, সোজা হিসাব। পরবর্তী স্টক হলো মিরাকাল ইন্ডাস্ট্রিজ। মিরাকাল এই শেয়ারটা আমি পূর্বে একবার দিয়েছিলাম, আবার আজকে। মিরাকলের দেখেন তো, এই একটা ভলিউম, এই একটা ভলিউম, এই একটা, এই ভলিউমগুলো কি ইন্ডিকেটেড করে? ভালো না। এখন আমি দেখি, প্রথমেই দেখবো কি আমার 20 এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে কিনা। আছে, ওকে। তারপরে 200 যদি থাকে তো ভালো। 200 আজ টাচ করছে, যাই হোক। আর এস 60.51, অর্থাৎ আরএসআইও খুবই ভালো, 60+ আছে। এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ, তাহলে সবগুলো আমাদের গুড সাইন, পজিটিভ করতেছে। তাহলে এটাই হবে আমাদের এন্টি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের যত নিচে পারি আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের স্টপ লস কত থাকবে? আমাদের স্টপ লস থাকবে 27 টাকা, অর্থাৎ 27 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা বেরিয়ে যাব। আর যারা আরো একটু হতে চান, তারা 26 টাকা 50 পয়সা স্টপ লস নির্ধারণ করবেন। 26 টাকা 50 পয়সা, বা 26 টাকা, হ্যাঁ 26 টাকা 50 পয়সা 60 পয়সা এখানে নির্ধারণ করবেন, যাদের একটু সাহস বেশি আছে। আপনার 26 টাকা 50 পয়সা সব থেকে ভালো, গুড রেট স্টপ লস। এখন আমাদের চেষ্টা থাকবে 28 টাকা থেকে 28.50 প্লাস মাইনাস এন্ট্রি দেওয়ার, 28.50 প্লাস মাইনাস এন্ট্রি দেওয়ার। আর আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে কত? আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 32 টাকা। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 32 টাকা। পরবর্তীতে সব পরবর্তীকালে দেখা যাবে। পরের স্টক আর একে সিরামিক দীর্ঘদিন ধরে একটা সাইড, এই যে ট্যাঙ্গেলের ভিতরে ছিল, এটারে ব্রেক করছে, এই ট্যাঙ্গেলটাকে ব্রেক করে আবার উপরে উঠছে, আবার রিটেস্ট করার জন্য নিচে আসতেছে। এখন ভলিউম আছে মোটামুটি, খুব একটা ভালো না, যাই হোক, তবু ফান্ডামেন্টালি ভালো শেয়ার। এখন দেখি আমরা আমাদের মুভিং অ্যাভারেজ 20 এবং 50-র উপরে আছে। 200-এ কি বলতেছে দেখি। 200-এর উপরে আছে, অর্থাৎ শর্ট টার্ম, লং টার্ম এবং মিডিল টার্ম তিনটা সেই মুভিং অ্যাভারেজের উপরে আছে। তারপরে আরএসআই 62.50 বা 62.50, অর্থাৎ আরএসআইও মোমেন্টামে আছে। এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ, ওকে। বোলিঙ্গার ব্র্যান্ডে যেটার বাস্ট করছিল, টিকতে পারেনি, নিচে চলে আসছে, ওকে, গুড সাইন। তারপরে দেখবো আমরা কি ইসিমুকো ক্লাউডের উপরে আছে, ওকে। সবগুলোই আমাদের সিগন্যাল, গ্রিন সিগন্যাল দিচ্ছে। তাহলে আমরা এই শেয়ারটা এন্ট্রি দেবো কোথায়? আগে স্টপ লস নির্ধারণ করি। আমরা এই শেয়ারটার স্টপ লস নির্ধারণ করব হলো কত? 23 টাকা। 23 টাকা আমাদের স্টপ লস। 23 টাকা যদি স্টপ লস হয়, আমরা শেয়ারটাকে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব 24 টাকা থেকে 24.50 প্লাস মাইনাস, 24.50 প্লাস মাইনাস 24.50, তাহলে 23 টাকা 24 টাকা 50 পয়সা, 1.5 টাকা আমার স্টপ লস, তাই না? 1.5 টাকা যদি আমি স্টপ লস নেই, আপনি মনে রাখবেন সবসময় স্টপ লস কখনো 2 ডিজিটে যাবে না, 2 ডিজিটে যাবে না, 1 ডিজিট। স্টপ লস অলওয়েজ 1 ডিজিট। তাহলে 23 টাকা থেকে কত?
6%, আমাদের 6% স্টপ লস। ওকে, স্টপ লস কখনো 2 ডিজিটে যাবে না, 1 ডিজিটে রাখতে হবে। এখন যদি তাই থাকে, আমাদের টার্গেট কত হবে? 1.5 টাকা স্টপ লস হলে টার্গেট হলে 3 টাকা প্লাস, তাহলে 24 আর 3 27 টাকা। আমাদের প্রথম টার্গেট হবে 27 টাকা। 27 টাকা। পরবর্তী টার্গেট থাকবে 29-30। যাই হোক, তখনকার অবস্থা তখন বোঝা যাবে। আর একটা স্টক দিয়েই আজকের আলোচনা শেষ করব, সেটা হলো টিলিল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটা দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট ইস্যুর মধ্যে ঘোরাঘুরি করতেছে। এখন কেন আমি শেয়ারটা চুজ করলাম বলেন? আমাদের কি সূত্রটা কি? প্রথম সূত্র হলো মুভিং অ্যাভারেজ 20 এবং 50-র উপরে থাকতে হবে। ওকে, 50-র উপরে আছে। আর শেয়ারটা কি, আমরা বলছি কোনো ডাউন ট্রেন্ডে শেয়ারে আমরা এন্ট্রি নেব না। শেয়ারটা কি ডাউন ট্রেন্ডে না আপ ট্রেন্ডে? দেখেন তো, আপনারাই দেখেন, শেয়ারটা আপ ট্রেন্ডেই আছে। ওকে, পরবর্তীতে 200 দেখি, 200 মুভিং অ্যাভারেজ দেখি। হ্যাঁ, তাহলে মুভিং অ্যাভারেজ 20 শর্ট টার্ম, 50 মিডল টার্ম এবং 200 লং টার্ম, তিনটায় মুভিং অ্যাভারেজই উপরে আছে। এখন দেখি আরএসআই 60.67, অর্থাৎ 67, তাহলে আরএসআই 60 প্লাস মানে মোমেন্টামে আছে। এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ, তাহলে আমাদের 3-4টা মিলে গেল কি পজিটিভ। এখন আমরা বোলিঙ্গার ব্র্যান্ড দেখি। বোলিঙ্গার ব্র্যান্ডের যে আপার ব্র্যান্ড ব্লাস্ট করছে আজকের এই ক্যান্ডেল দ্বারা, তাহলে এখন ইসিমুকো ক্লাউডটা কি বলতেছে? ইসিমুকো ক্লাউডের উপরে আছে। ওকে, আমাদের 5-6টা যে ইন্ডিকেটর আমরা ইউজ করলাম সবগুলোই কি ইন্ডিকেট করতেছে শেয়ারটা ভালো অবস্থানে আছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে। এখন আমরা এন্ট্রি, আমাদের তাহলে কি বললাম, আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে কোনটা? এইটা। এই ক্যান্ডেলের আমরা যত নিচে পারি সেইটার ভিতর আমরা এন্ট্রি দেব। এখন প্রথমে আমরা কি করছি? প্রথমে নির্ধারণ করবো আমাদের স্টপ লস, তাই না? আমরা আমাদের স্টপ লস নির্ধারণ করব। স্টপ লস নির্ধারণ করার পরে আমরা ডিসিশন নেবো। অর্থাৎ 45 টাকা আমাদের স্টপ লস। 45 টাকা আমাদের স্টপ লস। 45 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা এই শেয়ারটা থেকে বের হয়ে যাব। তাহলে 45 টাকা স্টপ লস হলে আমাদের এন্ট্রি হবে কোথায়? আমরা চেষ্টা করব 47 প্লাস মাইনাস এন্ট্রি দিতে। 47 প্লাস মাইনাস এন্ট্রি দিতে। আবারও বলছি, 45 টাকা স্টপ লস ধরে আমরা শেয়ারটাতে এন্ট্রি দেবো কোথায়? 47 প্লাস মাইনাস। তাহলে আমাকে 2 টাকা এখানে রিস্ক, তাহলে আমাদের রেওয়ার্ড নিতে হবে কত? 4 টাকা। 2 টাকার এগেনস্টে আমাকে মিনিমাম 4 টাকা লাভ করতে হবে। 4 টাকা যদি লাভ করি, 47 আর 4-এ 7-4-এ 51 টাকা। আমাদের প্রথম টার্গেট হবে কত? প্রথম টার্গেট হবে আমাদের 52 টাকা। ফার্স্ট টার্গেট হবে 52 টাকা, সেকেন্ড টার্গেট হবে 56। যাই হোক, সেটা পরের হিসাব। এই আজকের মতো, আসলে যেদিন মার্কেট ভালো থাকে না, অনেক শেয়ার বাই সিগন্যাল দেয়। এর ভিতর থেকে সবগুলো শেয়ার, এত শেয়ার তো দেওয়া সম্ভব নয়, তাহলে আপনারা বলবেন যে কোনটা, এত শেয়ার দিচ্ছেন কোনটা কিনবো। তো এই জন্য আজকে ওই কয়টা শেয়ারই থাকলো। পরিশেষে বলছি, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ ডিএসি ট্রেডিং বিডি ফলো দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কোনো স্টক সম্পর্কে যদি জানতে চান অ্যানালাইসিস, তাহলে পারে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। এনজয় ট্রেডিং।